আসসালামু আলাইকুম ভিউয়ার্স। হট গার্লিক সস আজকে আমাদের রেসিপি, সাথে থাকছে সজনে পাতার পাকোড়া। এখানে আমি 5টা শুকনো মরিচ আর 2টো দেশি রসুন, 2 থেকে 3টা কোয়া ছাড়িয়ে ব্লেন্ডারে হাফ কাপ পানি দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নেব। খুব বেশি পেস্ট করব না, আধা ভাঙা হলেই চলবে। দেখতে পাচ্ছেন নিয়েছি। জারটা ধুয়ে হাফ লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি। সাথে অ্যাড করব স্বাদ মতো লবণ, 1.5 কারি চামচ ইউজ করছি আমি, 1.5 কারি চামচ দিয়েছি চিনি, কোয়াটার 1 চামচের মতো দিচ্ছি কর্নফ্লাওয়ার। এটা ঠান্ডা অবস্থায় দিবেন, গরমে দিতে যাবেন না। আগে থেকে এটাকে খুব ভালো করে মিলিয়ে নিব। কালারটাকে সুন্দর করতে চাইলে আমরা এখানে রেড চিলি, ঝাল পছন্দ করলে রেড চিলিটা ব্যবহার করবেন, নয়তো কাশ্মীরিটা করলে ঝাল আসবে না, কালার আসবে। এখানে চিলিটা ইউজ করে দিচ্ছি, রেড চিলিটা দিচ্ছি যেহেতু ঝাল পছন্দ করি আমরা। যাই হোক, এটাকে আমরা জাল করব। জাল করে ঘন হয়ে গেলে নামানোর আগে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব। লবণটা কম মনে হয়েছে, আর একটু ইউজ করলাম। যাই হোক, সজনে পাতার পাকোড়া করব বলেছিলাম, ধুয়ে পানি ঝরিয়ে কুচিয়ে নিয়েছি যতটুকু সম্ভব। অত মিহি কুচানোর প্রয়োজন নাই। এটা যেহেতু অল্প হয়ে যাবে, তাই সাথে আমি কিছু অ্যাড করছি। শসা কুচি, 2টো পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা থাকলে দিবেন। ফ্রোজেন চালের গুঁড়া ছিল, সেটা ইউজ করছি, তাতে ক্রিস্পি ভাবটা ভালো আসবে। বাইন্ডিংয়ের জন্য একটা ডিম দিয়েছি, স্কিপ হয়ে গিয়েছে। আপনি চাইলে ময়দাও ইউজ করতে পারেন। স্বাদ মতো লবণ, এটার ফ্লেভার খুব ভালো আনবে, তার জন্য একটু দিচ্ছি জিরা, হাফ চা চামচ। সাথে কাঁচামরিচ আছে, ঝাল বুঝে একটু লাল মরিচ ইউজ করলাম, কালারটা ভালো আসবে। অত বেশি মশলার এখানে প্রয়োজন নেই। কিছু দেশি রসুন কোয়াগুলা খুলে পরিষ্কার করে দিয়ে দিব, আর এক পিস লেবুর রস দিয়েছি। রসুনগুলা দেখতে পাচ্ছেন, দিয়ে দিচ্ছি। এটা বাইটে পড়লে পাকোড়ার স্বাদকে আরও বাড়িয়ে দিবে। আপনি চাইলে এখানে আপনার পছন্দ মতো চিকেন কিমাও ইউজ করতে পারেন। অল্প অল্প পানি দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নেব। বাইন্ডিংটা আসা পর্যন্ত নিজের মন মতো করে যেন এটাকে মাখানো যায়। আপনি কি শেপ দিতে চাচ্ছেন সেই শেপ অনুযায়ী যখন বাইন্ডিংটা বাঁধা হবে তখনই। আমি এভাবে করে দিচ্ছি কারণ আমি এটা ডুবো তেলে ভাজছি না, হালকা তেলে ভাজবো। দেখতে পাচ্ছেন একে একে বড়াগুলা সব দিয়ে নিলাম। এগুলাকে সুন্দর করে লাল করে উল্টে পাল্টে সবকটাকে ভেজে গরম গরম সসের সাথে আপনি পরিবেশন করবেন। দেখবেন বাচ্চারা বুঝতেই পারবে না তারা কি খাচ্ছে। তাদের পুষ্টিগুণটাও বজায় থাকলো, সন্ধ্যার নাস্তাটাও হয়ে গেল। চায়ের সাথে মেহমানকেও সার্ভ করে দেখবেন, সবাই খুব পছন্দ করে খাবে। আর সজনে তো আমাদের সবারই মোটামুটি এখন জানা ভালো একটা খাবার, তাই চেষ্টা করবেন ফ্যামিলিতে এক এক দিন এক এক ধরনের আইটেম করে মাসে 3 থেকে 4 বার এই সজনে পাতাটা খাওয়ার। তাতে রোগবালাই থেকেও ভালো থাকবেন, খাবারেও ভিন্নতা আসবে। যাই হোক, দেখছেন কিভাবে লাল করে উল্টে পাল্টে একটু সময় ধরে ভেজে নিলে ক্রিস্পি ভাবটা আসবে, ভিতরে সেদ্ধ হবে। আর এই যে সসটা আমি নামিয়ে নিয়েছি বলক তুলে, এখন ঠান্ডা করে বাটিতে ঢেলে দিচ্ছি। ভিনেগার দিয়েছিলাম 2 চামচের মতো। এটা ঠান্ডা করে ফ্রিজে 1 মাস আমি সংরক্ষণ করব, যখন লাগবে বাচ্চারা খাবে। যে দেখেন আমি সার্ভ করেছি, আমার বড়াগুলা ভাজা হয়ে গেছে। সবজি পাকোড়া বলেন, এইভাবে সার্ভ করেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।